আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা সবাই লাইভে জয়েন হয়ে নেন, আমরা একটু ওয়েট করি। আপনারা কে কোথা থেকে আমাদের সাপোর্টে জয়েন করছেন একটু কমেন্ট করে জানান। গতকাল আপনারা একটা দারুণ বিষয় নিয়ে ক্লাস করেছিলেন, সেটা হচ্ছে এআই পাওয়ার্ড ক্যানভা ডিজাইন মাস্টার ক্লাস। আজকে আমরা সেই ক্লাসের হোমওয়ার্ক গুলো চেক করব এবং আপনাদের লাইভে সাপোর্ট দেব, যাতে আপনাদের যাদের সমস্যা আছে, আপনারা ক্লাসটা ঠিকভাবে বুঝতে পারেন নাই বা প্র্যাকটিস করার সময় প্রবলেম ফেস করছেন, তারা আজকে সেই প্রবলেমগুলো সলভ করতে পারেন এবং সেই বিষয়গুলো বুঝতে পারেন। চলুন শুরু করা যাক। আপনাদের আজকে ক্লাসের হোমওয়ার্ক ছিল ক্যানভাতে ফ্রি অ্যাকাউন্ট খুলে ক্যানভা এআই ব্যবহার করে নিচের কাজগুলো করা, যেমন ক্যানভা এআই দিয়ে লগো ডিজাইন করা, ক্যানভা এআই দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা, ইউটিউব থাম্বনেইল ডিজাইন করা, আর্টিকেল লিখা, ব্লগ পোস্ট লিখা, ওয়েব অ্যাপ্লিকেশন বানানো, ওয়েবসাইট বানানো, তারপর যে কোনো ধরনের এআই ভয়েস অ্যাড করা। আর এই সবগুলো ইমেজ ও ভিডিও কিন্তু আপনাদের আমাদের গ্রুপে পোস্ট করতে বলা হয়েছে, এবং কিভাবে পোস্ট করবেন সেই রুলস গুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের স্টুডেন্ট আইডি, ব্যাচ নাম্বার মেনশন করে, হ্যাশট্যাগ গুলো ইউজ করে, তারপর কিভাবে হোমওয়ার্ক টাইপটা কি সেটাও কিন্তু আপনাদের বলা হয়েছে, যেমন ইম্পর্ট্যান্ট টপিক গুলো ছোট ছোট ক্লিপ রেকর্ড করে গ্রুপে আপলোড করা, হোমওয়ার্ক কমপ্লিট করে পোস্ট করা। আর সাপোর্টটা কিভাবে নেবেন, কোনো টপিক যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় সেটা ডিটেলসে লিখে এসআরডিমাইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ পোস্ট করবেন, আর লাইভ সাপোর্টে হচ্ছে আমাদেরকে সেই বিষয়গুলো আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। যাই হোক, আপনারা হচ্ছে হোমওয়ার্ক পোস্ট করার নিয়মগুলো, রুলস গুলো ভালোভাবে পড়বেন, পড়ে সেই অনুযায়ী কি কি হোমওয়ার্ক দেওয়া হয়েছে সেগুলো আমাদের গ্রুপে পোস্ট করবেন। এখানে একজন হচ্ছে ওনার হোমওয়ার্ক সাবমিট করছেন, ওনার নাম সামির জয়, এসআরডিমাইটি। ওনার ব্যাচ হচ্ছে 89 ব্যাচের, আর ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ইংলিশ কোর্স কন্টেন্ট। ওনার স্টুডেন্ট আইডি, উনি হোমওয়ার্ক সাবমিট করছে ইউজিং ক্যানভা এআই টু ডিজাইন ভ্যারিয়াস থিংস। উনি কি ধরনের ডিজাইন করছে আমরা একটু ওনার ডিজাইন গুলো দেখি। উনি তো একটা লোগো ডিজাইন করছেন, লোগোটা মোটামুটি ভালোই হয়েছে। আর উনি হচ্ছে পোস্ট ডিজাইন করছেন সম্ভবত এটা। এটা উনি কভার ফটো হিসেবে ইউজ করতে পারবেন, কভার ফটো টাইপ মনে হইতেছে। আর এটা হচ্ছে উনি এআই ভয়েস অ্যাড করে হচ্ছে এই ভিডিওটা বানাইছেন, 5 সেকেন্ডের একটা ভিডিও।
এটা সম্ভবত থাম্বনেইল। আচ্ছা, একটা জিনিস, আপনারা যখন হচ্ছে হোমওয়ার্ক গুলো পোস্ট করবেন, পোস্ট করার সময় এই যে ইমেজ গুলো থাকবে না, ইমেজের সাথে হচ্ছে ক্যাপশন দিয়ে দিন যে এটা হচ্ছে থাম্বনেইল, এটা ইমেজ, এরকম ক্যাপশন দিয়ে দিন। তো সেক্ষেত্রে আমাদের জন্য বুঝতে আরো সুবিধা হয়। ওনার ডিজাইনটা মোটামুটি ভালোই হয়েছে, খারাপ না। এখানে আমরা একটা ফিডব্যাক দিয়ে দিই ওনাকে। তারপর হচ্ছে শীষ মোহাম্মদ, উনি কি পোস্ট করছেন দেখি। উনি একটা লোগো ডিজাইন করছেন, সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন। উনি স্টুডেন্ট আইডি, ব্যাচ নং, ক্লাস নং এইসব কিছু উল্লেখ করছেন। ব্লগ পোস্ট রেডি করছেন, ওয়েব অ্যাপ্লিকেশন রেডি করছেন, ওয়েবসাইট রেডি করছেন। সবগুলো স্ক্রিনশট উনি হচ্ছে নিচে অ্যাড করে দিছেন। এটা ওনার লগো, এটা হচ্ছে পোস্টার। ঠিক আছে, লগোটা মোটামুটি ঠিক ছিল। আর একটু কালার কম্বিনেশনটা আর একটু ভালো করতে পারতো, বা হচ্ছে এখানে আইকন, এই যে একটা সার্কেলের মতন যে একটা উনি বিষয় দিছেন, এই জিনিসটা হচ্ছে না দিলে আই থিঙ্ক আরো ভালো দেখাতো। বা এই জায়গায় হচ্ছে অন্য কোনো সার্কেল শেপ দিতে পারতেন উনি। এমডি রবিউল ইসলাম, উনি কি হোমওয়ার্ক সাবমিট করছেন? উনি হচ্ছে একটা লগো ডিজাইন করছেন। উনি উল্লেখ করেন নাই উনি কি কি হোমওয়ার্ক সাবমিট করছেন, উনি জাস্ট হচ্ছে ওনার স্টুডেন্ট আইডি, ব্যাচ নং এগুলো উল্লেখ করে দিছেন। ওনার এই ওয়েবসাইট ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। উনি এখানে একটা গেম ডিজাইন করছেন। আচ্ছা, আপনাদেরকে বলা হয়েছে যে ক্লাসের ইম্পর্টেন্ট পার্টটুকু শুধুমাত্র হচ্ছে পোস্ট করার জন্য। উনি দেখেন এখানে কি করছে, পুরো হোমওয়ার্কটাই, সরি পুরো ক্লাসটাই হচ্ছে এখানে সাবমিট করে দিয়েছেন। 1 ঘন্টা 27 মিনিটের ক্লাস এখানে উনি সাবমিট করে দিয়েছেন। আপনারা হচ্ছে ইম্পর্টেন্ট পার্টটুকু রেকর্ড করবেন। আপনাদের সবার ফোনেই তো হচ্ছে স্ক্রিন রেকর্ডার আছে। স্ক্রিন রেকর্ডার দিয়ে আপনারা যখন ক্লাসটা সম্পূর্ণ দেখবেন, ক্লাসটা সম্পূর্ণ দেখার পরে তো আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমার ক্লাসের এই পার্টটুকু হচ্ছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, অথবা আমার থেকে সার্টিফিকেট ডিজাইনটা ইম্পর্টেন্ট মনে হয়েছে, অথবা ওয়েবসাইট ডিজাইনটা ইম্পর্টেন্ট মনে হয়েছে। তো ওই ইম্পর্টেন্ট পার্টটুকু আপনার থেকে যেটা ইম্পর্টেন্ট মনে হবে, বা স্যার কোনো একটা কথা বললেন আপনাদের, ওই কথাটা আপনার থেকে মনে হয়েছে যে না স্যার এই কথাটা খুব দরকারি একটা কথা বলছেন, তো ওই পার্টটুকু হচ্ছে আপনারা স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করে সেটা পোস্ট করবেন। আপনার ফোনে স্ক্রিন রেকর্ড করতে না পারলে হচ্ছে ল্যাপটপ থেকে করবেন। ল্যাপটপেও কিন্তু বিভিন্ন স্ক্রিন রেকর্ডার অ্যাপ থাকে, বা উইন্ডোজেই কিন্তু ডিফল্ট কিছু স্ক্রিন রেকর্ডার থাকে, ওইটা দিয়েও আপনারা চাইলে করতে পারেন। আচ্ছা, ওনাকে এখানে আমরা কমেন্ট করে দেই যে উনি সম্পূর্ণ ক্লাসটা সাবমিট করছে, হাফ হাফ করতে হবে।
আচ্ছা, তারপর হচ্ছে এমডি মাহফুজুর রহমান ফাহিম, উনি হচ্ছে কি করছেন দেখি। উনি হচ্ছে ইম্পর্টেন্ট ক্লিপগুলো হচ্ছে রেকর্ড করে শেয়ার করছেন। তিশ মোহাম্মদ, উনি ক্যানভা এআই মাস্টার ক্লাসের 3 নম্বর কাজের কিছু ক্লিপ শর্ট হোমওয়ার্ক জমা দেওয়া হলো। ব্যাচ নাম্বার, স্টুডেন্ট আইডি, আচ্ছা ঠিক আছে। আপনারা যারা যারা এখনো হোমওয়ার্ক সাবমিট করেন নাই, আপনারা জলদি হোমওয়ার্ক সাবমিট করেন। আমি আপনাদের সবার হোমওয়ার্ক দেখব। আচ্ছা, এরপরে হচ্ছে ইফাত হোসেন, উনি কি করছেন, উনি স্টুডেন্ট আইডি, ব্যাচ নং, ক্লাস হোমওয়ার্ক, লোগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, থাম্বনেল, আর্টিকেল, ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট, এই সব কিছু উনি এখানে সাবমিট করছেন। ওনার লগোটা কিন্তু অনেক ইউনিক হয়েছে, আমার থেকে এটা অনেক ভালো লাগছে। এটাও ঠিক আছে। তারপর হচ্ছে রাফসান, উনি হোমওয়ার্ক ক্লাস 3, স্টুডেন্ট আইডি, ব্যাচ নং দিছেন শুধু। কি কি সাবমিট করছেন সেটা উনি উল্লেখ করেন নাই। এখানে উনি এত লং একটা স্ক্রিনশট দিছেন যে কিছুই দেখা যাচ্ছে না ভালোভাবে। তারপর হচ্ছে মারুফা জাহান মৌ, উনি সাবমিট করছেন কি দেখি। উনি শুধু উনার স্টুডেন্ট আইডি আর ব্যাচ নং এগুলো উল্লেখ করছেন। এআই এক্সপার্ট একটা লোগো ডিজাইন করছেন, পোস্টার ডিজাইন। ওনার লোগো ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু এখানে একটা মিস্টেক আছে। আচ্ছা, আপনারা কেউ কি বলতে পারবেন এখানে কি মিস্টেক আছে? এই যে এআই এক্সপার্ট লিখছে, এখানে কি মিস্টেক আছে, আপনারা কি কেউ বলতে পারবেন? সবাই একটু কমেন্ট করে জানান তো, এখানে উনি একটা ভুল করছেন। আচ্ছা, উনার এখানে মিস্টেকটা আমি আপনাদেরকে বলে দেই। উনার মিস্টেকটা হচ্ছে কি, এখানে এক্সপার্ট বানানটা ভুল করছেন। এখানে PERT হবে। যখন আপনারা লোগো ক্রিয়েট করার জন্য এআই তে প্রম্পট দিবেন, তখন বানানটা কিন্তু খেয়াল রাখবেন, কারণ
বানান ভুলের জন্য কিন্তু আপনার একটা ধরেন এআই একটা লগো ক্রিয়েট করে দিল, এখন আপনার বানানটা ভুল হয়েছে, তখন ওই যে লগোটা ক্রিয়েট করে দিবে ওইটা কিন্তু ভুল বানানে আসতেছে, তখন পরবর্তীতে আপনি যখন আবার সেম প্রম্পটটা দিতে যান এআইতে, তখন কিন্তু সেম লগোটা আবার আসে না। সেজন্য যখন লগোটা দিবেন, প্রম্পটটা দিবেন, তখন ভালোভাবে দেখে শুনে তারপর দিবেন। আচ্ছা, উনার এখানেও ঠিক আছে, আমরা লিখে দিই লগো ডিজাইনটা সুন্দর হয়েছে, পোস্টার ডিজাইনটাও ঠিক আছে, আরো ভালো করতে হবে, প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। লগো ডিজাইন ঠিক আছে। ডিজাইন গুলো ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকুন। প্রম্পট দেওয়ার সময় খেয়াল রেখে প্রম্পট দিবেন যে বানানটা ঠিক আছে কিনা। চেক করে দিবেন বানান ঠিক আছে কিনা। আচ্ছা, আমি একবার হচ্ছে একটু রিফ্রেশ করি। ইরফান আহমেদ রাজন উনি পোস্ট করছেন, কি পোস্ট করছেন সেটা উল্লেখ করেন নাই, উনি হচ্ছে জাস্ট মেন্টর নেম, ক্লাস নং, ব্যাচ, স্টুডেন্ট আইডি এগুলোই উল্লেখ করছেন। আমরা একটু ক্লিক করে দেখি। উনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করছেন, অ্যাপ, পোস্টার, ভালোই হয়েছে, এগুলো খারাপ না, কিন্তু আরো ভালো করতে হবে, কারণ আপনি যখন একটা ডিজাইন করবেন সেই ডিজাইনের জন্য আপনার প্রম্পট যত ভালো হবে আপনার ডিজাইনটা কিন্তু তত ভালো হবে। সবকিছু ঠিক আছে, আরো ভালো করতে হবে, আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, জানেন আমাদের একজন স্টুডেন্ট আছেন, উনি হচ্ছে আমাদের 63 ব্যাচের সম্ভবত, উনি কিন্তু কোর্স কমপ্লিট করার পর কোনো কাজ পায় নাই। তো উনি এটা নিয়ে অনেক ফ্রাস্ট্রেটেড ছিলেন যে উনি কেন কোনো কাজ পাচ্ছে না বা কিছু। তখন পরে উনি কিন্তু উনার সবকিছু মানে যা যা শিখছেন ওই জিনিসগুলো উনি হচ্ছে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে যাইতেন, বা ওনাদেরকে আমরা ক্লাসে ক্লায়েন্ট হান্টিং বা কিভাবে হচ্ছে উনি জবের জন্য অ্যাপ্লাই করবেন এই জিনিসগুলো আমরা ক্লাসে যেভাবে দেখাইছিলাম উনি ওই জিনিসগুলো কন্টিনিউয়াসলি করেই গেছেন, মানে যতই উনি রিজেক্ট হয়েছেন উনি এটা স্টপ করেন নাই। একটা সময় দেখা গেছে কি উনি একসাথে দুই তিনটা হচ্ছে রিমোট জব পাইছেন বিভিন্ন জায়গায়, সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে মিডিয়া বায়ার হিসেবে বা অ্যাডস রান করার জন্য। তারপরে উনি সাপোর্টে এসে বলতেছে আর কি যে কনসিস্টেন্সি ইজ দা কি। তো এখন দেখেন, একজন স্টুডেন্ট, সে সে কিন্তু প্রথমে খুবই একটু হতাশ ছিল যে কোনো কাজ পাইতেছে না কিছু না। পরবর্তীতে আমাদের সাপোর্টে যখনই আসতো আমরা ওনাকে এই জিনিসটাই বলতাম যে আপনি প্র্যাকটিস করতে থাকেন, আপনাদেরকে ক্লাসে আমরা যেই জিনিসগুলো দেখাইছি ওই জিনিসগুলো সঠিকভাবে প্রয়োগ করেন, আপনি অবশ্যই কাজ পাবেন। এবং উনি সেটা পাইছেনও। তো সেজন্য আপনারা যেই জিনিসটাই করেন না কেন সবসময় প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন দেখবেন ওই জিনিসটা আপনার তত ভালো হইতেছে। আচ্ছা, বিদ্যুৎ কুমার উনি হচ্ছে কি সাবমিট করছেন এটা একটু দেখি। উনি ওনার স্টুডেন্ট আইডি আর ব্যাচ নংটা উল্লেখ করছেন আর ক্লাসটা উল্লেখ করছেন। উনি হচ্ছে ছবি তুলে দিছে। আচ্ছা, আপনারা এইভাবে ছবি তুলে দিবেন না, আপনারা ডিরেক্টলি স্ক্রিনশট নিয়ে দিবেন। এখানে আমরা লিখে দেই যে এইভাবে ছবি তুলে না দিয়ে হোমওয়ার্ক আবার সাবমিট করবেন স্ক্রিনশট দিয়ে, এবং সম্পূর্ণ হোমওয়ার্ক সাবমিট করবেন। না দিয়ে সম্পূর্ণ হোমওয়ার্ক আবার সাবমিট করবেন।
আচ্ছা, তারপর হচ্ছে লামিসা বিনতে আরিফ, উনি কি সাবমিট করছেন ওনারটা দেখি। উনি হচ্ছে ওনার স্টুডেন্ট আইডিয়ার ব্যাচ নংটা দিছেন, কি কি করছেন এটা বলেন নাই। উনি হচ্ছে একটা লগো ডিজাইন করছেন লিলি, ওনার লগো ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, ইউনিক। দেখেন এই যে উনি কি করছে ওনারটা দেখেন। উনি এখানে লগো ডিজাইন সাবমিট করছেন এবং পাশে কিন্তু উনি উল্লেখ করে দিছেন উনি কি ডিজাইনটা করছেন। উনি লগো ডিজাইন করছেন, লগো উল্লেখ করে দিছেন, ক্যাপশনে দিয়ে দিছে ছবির। তারপরে দেখেন উনি ইউটিউব থাম্বনেল ডিজাইন করছেন, থাম্বনেলেরও কিন্তু ক্যাপশন দিয়ে দিছে। তো আপনারা সবাই এইভাবে করবেন। এইভাবে করলে কিন্তু আমরা যখন হোমওয়ার্ক গুলা দেখি এগুলো দেখতে বুঝতে কিন্তু সুবিধা হয় যে আপনারা কোন ডিজাইনটা কিসের জন্য করছেন। ওনার লোগোটাও অনেক সুন্দর হয়েছে, থাম্বনেল ডিজাইনটাও কিন্তু সুন্দর হয়েছে। এটা হচ্ছে উনি ফেসবুক পোস্ট ডিজাইন করছেন, এটাও ঠিক আছে, কিন্তু উনি যদি আরো প্র্যাকটিস করে জিনিসগুলো আরো ভালো করতে পারবে। কারণ এটা হচ্ছে একটা ফুড, উনি ফুডের পোস্টার বানাইছেন, পিৎজার পোস্টার। তো ওই হিসেবে আসলে এখানে যে জিনিসগুলো এটা খুব একটা মানাচ্ছে না, মানে ইনফরমেটিভ মনে হইতেছে। তো যে কোনো খাবারের পোস্টার গুলো এইভাবে ইনফরমেটিভ দেখতে তো ভাল লাগে না। তো এই জিনিসগুলো উনি যদি আরো প্র্যাকটিস করেন, উনি বা অন্যান্যদের ডিজাইন গুলো যদি দেখেন, ওই ক্ষেত্রে উনি অনেকটা আইডিয়া পাবেন, উনি ওনারটাও ডিজাইন করতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে উনি একটা ভিডিও সাবমিট করছেন 30 সেকেন্ডের, ওনার ওয়েবসাইট ডিজাইনটা ওনার অনেক ভালো হয়েছে। এটা হচ্ছে উনি ওয়েব অ্যাপ্লিকেশন বানিয়েছেন ফুডি প্যারাডাইস, এটা অনেক সুন্দর হয়েছে। উনি ব্লগ পোস্ট বানাইছেন, ব্লগ পোস্টটাও ঠিক আছে। এটা হচ্ছে উনি আর্টিকেল লিখছেন। ওনার সব পুরো সবগুলো হোমওয়ার্ক কিন্তু একদম পারফেক্ট ছিল এবং সবকিছু কিন্তু সুন্দর হয়েছে। শুধুমাত্র হচ্ছে এই পোস্টার ডিজাইনটা, পিৎজার যে পোস্টার ডিজাইন, এটা অনেক বেশি সিম্পল আর ইনফরমেটিভ টাইপ লাগতেছে। মানে একটা যে খাবারের পোস্টার ডিজাইন ওইটা অতটা অ্যাট্রাকটিভ মনে হইতেছে না। কারণ এখানে আমার থেকে মনে হইতেছে যে আরো কিছু এলিমেন্ট যদি উনি অ্যাড করতো, এতগুলো টেক্সট না দিয়ে। উনি এখানে অনেকগুলো টেক্সট দিয়ে ফেলছেন, তো এতগুলো টেক্সট না দিয়ে হচ্ছে উনি যদি এখানে কিছু এলিমেন্ট অ্যাড করতো, বা শুধুমাত্র হচ্ছে এই পিৎজাটাকে মাঝখানে রেখে এই লেখাটা উপর দিয়ে দিয়ে দিত, তাহলে দেখতে হয়তো জিনিসটা আরো ভালো লাগতো, এই নিচের লেখাগুলো অ্যাড না করে। তো আমরা এখানে ওনাকে একটা ফিডব্যাক দেই, সুন্দর হয়েছে সবগুলো ডিজাইনই, কিন্তু পোস্টার ডিজাইনের ক্ষেত্রে আরো প্র্যাকটিস করতে হবে। আরো প্র্যাকটিস করতে হবে, আইডিয়া নিতে হবে। আচ্ছা, আপনারা হচ্ছে বিভিন্ন পোস্টার ডিজাইন এইসবের ক্ষেত্রে আইডিয়া গুলা কিভাবে নিবেন? আইডিয়া কিন্তু আপনারা পিন্টারেস্ট থেকে নিতে পারবেন। পিন্টারেস্টের থেকে বেস্ট আইডিয়া জেনারেট করার জন্য আর কিছু নাই। আপনারা সবাই এক কাজ করেন, পিন্টারেস্টে যান, পিন্টারেস্টে গিয়ে অনেকে দেখেন অ্যাস্থেটিক ডিজাইনের প্রতি একটু আলাদা আকর্ষণ থাকে, তো আপনারা ওই অ্যাস্থেটিক ডিজাইন লিখে সার্চ করেন। অথবা হচ্ছে যারা মেহেদি দেন তারা মেহেদি ডিজাইন লিখে যদি সার্চ করেন, দেখবেন অনেক রকমের ডিজাইন থাকে। তারপর ফুড পোস্টার বানাবেন, আপনারা ফুড পোস্টার লিখে সার্চ করবেন, অনেক রকমের টেমপ্লেট ডিজাইন পাবেন। লগো ডিজাইন আপনাদের যেই ধরনের লগো প্রয়োজন, যেমন ধরেন মডার্ন ডিজাইন, অ্যাস্থেটিক টাইপের, মিনিমাল টাইপের লগো, তো আপনারা ওই জিনিসগুলো লিখে পিন্টারেস্টে সার্চ করবেন। পিন্টারেস্টে সার্চ করলেই কিন্তু অনেক ডিজাইন পাবেন। তো ওইখান থেকে আপনারা আইডিয়া নিতে পারবেন যে আপনাদের ডিজাইনগুলো কিরকম কি হবে না হবে, আপনারা একটা কনসেপ্ট নিজেরা রেডি করতে পারবেন। তো সবাই পিন্টারেস্টটা ইউজ করতে পারেন আইডিয়া নেওয়ার জন্য। আচ্ছা, এস এম আব্দুল্লাহ, উনি কি হোমওয়ার্ক সাবমিট করছেন দেখি, উনি এখানে কি কি বলছেন। লগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট, থাম্বনেইল, ব্লগ রাইটিং, ওয়েবসাইট ডিজাইন, এআই ভয়েস যুক্ত ডিজাইন। আচ্ছা, ওনার লোগোটা মোটামুটি ভালোই হয়েছে। তারপরে হচ্ছে এটা কি পোস্ট ডিজাইন বা থাম্বনেইল হয়তো, বা এটাও হচ্ছে লগো ডিজাইন করছেন উনি, এটা ভালো হয়েছে লগো ডিজাইনটা। ঠিক আছে।
ওনার ডিজাইনগুলো ঠিক আছে, কিন্তু আরো ভালো করতে হবে, বিশেষ করে এই ডিজাইনগুলোর, পোস্টার ডিজাইনগুলোর ক্ষেত্রে। লগো ডিজাইনটা মোটামুটি ঠিক আছে, কিন্তু পোস্টার ডিজাইনটা আমার থেকে মনে হয়েছে যে উনি যদি আরেকটু ইমপ্রুভ করতে পারতেন ভালো হইতো। যেমন দেখেন, আমি আপনাদেরকে আরেকবার দেখাই। পোস্টার ডিজাইন এখানে যে ইয়েলো কালার যে এলিমেন্ট, বা এখানে যে উনি উনি হচ্ছে যে উনার SM আব্দুল্লাহ ওনার কন্ট্যাক্ট নাম্বারটা দিছেন, এই জিনিসগুলার অ্যালাইনমেন্টটা ঠিক নাই। এগুলার অ্যালাইনমেন্ট গুলো একটু ঠিক করতে হবে, একদম নিচের দিকে দিতে হবে, আর না হলে হচ্ছে একটা কর্নারে একটু সুন্দরভাবে উনি দিতে পারতেন। তো আমরা এখানে ওনাকে হচ্ছে একটা ফিডব্যাক দিয়ে দিই, আরো প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আয়েশা চৌধুরী, উনি হচ্ছে 23 ঘন্টা আগে ওনার হোমওয়ার্ক সাবমিট করছেন। এগুলো হচ্ছে উনি এআই এর মাধ্যমে ইমেজ জেনারেট করছেন। উনি হচ্ছে জায়েদ হাসান, অ্যাসাডিমেটি ফ্রি সেমিনার, ওনার স্টুডেন্ট আইডি ব্যাচ নং উনি উল্লেখ করছেন। কি নিয়ে হোমওয়ার্ক সাবমিট করছেন উনি সেটা বলেন নাই, এখানে উল্লেখ করেন নাই, তো আমরা একটু ওনার হোমওয়ার্ক গুলো দেখি। শেপ দ্য ফিউচার টুডে, ইমেজিন, ইমেজিন বিল্ড ট্রান্সফর্ম, ঠিক আছে। উনি ওয়েবসাইট ডিজাইন করছেন, এটাও ঠিক আছে। ওনার ডিজাইন গুলো কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। তাহমিদ আব্দুল্লাহ, উনি কি সাবমিট করছেন দেখি। ঠিক আছে, উনি হচ্ছে ভয়েসটা ই করতে পারেন, জেনারেট করতে পারেন নাই প্রিমিয়ামের কারণে, সমস্যা নাই। উনি একটা টাস্ক ফ্লো বানাইছেন, ওয়েবসাইট, ভালো হয়েছে। আদনান আবিদ, উনি কি করছেন দেখি। উনি হচ্ছে হোমওয়ার্ক দিছেন ক্লাস নাম্বার 3, আইডি আর ব্যাচ নং দিছেন। উনি একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাইছেন। ক্যালকুলেটর বানাইছেন উনি। এটা সম্ভবত উনি থাম্বনেইল ডিজাইন করছেন। এটা লগো ডিজাইন করছেন, লগো ডিজাইনটা ঠিক আছে। পোস্টার ডিজাইনটাও ঠিক আছে। আচ্ছা, আপনাদের কারো কোনো প্রবলেম থাকলে আপনারা একটু কমেন্ট করে জানান তো, আমি আপনাদের প্রবলেমের সলিউশন দিই কিছু। আপনাদের কোথায় বুঝতে প্রবলেম হয়েছে কালকে ক্লাসে, ওই জিনিসগুলো একটু কমেন্ট করে জানান। আপনাদের কালকের ক্লাসে কোথাও বুঝতে প্রবলেম হয়ে থাকলে আপনারা সেটা হচ্ছে কমেন্ট করে জানান, আমি আপনাদের কমেন্টগুলো কিন্তু পড়তেছি।
আচ্ছা, আপনারা যারা এখন লাইভে আছেন, আপনারা আপনাদের সবার স্টুডেন্ট আইডিটা কমেন্ট করে জানান। যারা হচ্ছে হোমওয়ার্ক সাবমিট করছেন, আপনারা সবাই হচ্ছে আপনাদের স্টুডেন্ট আইডিটা কমেন্ট করে জানান। আমি আপনাদের সবার হোমওয়ার্কটা এখন চেক করব। লাইভে যারা আছেন তারা আপনাদের স্টুডেন্ট আইডিটা আর ব্যাচ নংটা এখানে কমেন্ট করে জানান। সাদিফ হোসেন মুহিত, ওনার স্টুডেন্ট আইডি হচ্ছে 152277। উনি হোমওয়ার্ক সাবমিট করছেন। আচ্ছা, কি কি করছেন দেখি। একটা লোগো ডিজাইন করছেন, সুন্দর হয়েছে। আপনার এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, থাম্বনেল ডিজাইন। এখন পর্যন্ত যতগুলো হোমওয়ার্ক দেখলাম তার মধ্যে থেকে আপনারটা বেস্ট মনে হচ্ছে। ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকেন। আর আপনার এই থাম্বনেল ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। বাকিগুলো ও ঠিক আছে। আচ্ছা, আর বাকিরা আপনাদের স্টুডেন্ট আইডিটা বলেন। রিয়াজ আহমেদ, আপনার স্টুডেন্ট আইডি হচ্ছে 1371। মিস্টার রিয়াজ, আপনি হচ্ছে ক্যানভা ডিজাইনের হোমওয়ার্ক সাবমিট করেন নাই? আচ্ছা, না ঠিক আছে। ক্যানভা দিয়ে লোগো তৈরি, সোশ্যাল মিডিয়া, আর্টিকেল, ওয়েব অ্যাপ্লিকেশন, আপনার লোগোটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এস ব্র্যান্ডিং এজেন্সি। আচ্ছা, বিএস ব্র্যান্ডিং এজেন্সি। আপনারগুলো ঠিক আছে মিস্টার ইয়াজ আহমেদ। প্র্যাকটিস করবেন বেশি বেশি করে। আর চিন্তা করবেন ইউনিক কিছু করা যায় কিনা, অন্যান্যদের ডিজাইন গুলা দেখবেন আর প্র্যাকটিস করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে নাফিজা নুজহাত রাইসা, 98973। মিস নাফিজা নুজহাত রাইসা, আপনার ডিজাইন গুলো ঠিক আছে, কিন্তু লগো ডিজাইনটা অনেক বেশি সিম্পল মনে হইতেছে। তারপর এলিগেন্স কালচার, এই ডিজাইন গুলো অনেক বেশি সিম্পল মনে হইতেছে, এই প্রথম দুইটা ডিজাইন। আর বাকি পোস্টার ডিজাইন এবং বাকিগুলো ঠিক আছে। বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকবেন। প্র্যাকটিস করবেন। এবার নুসরাত জাহান জয়তি, আপনার স্টুডেন্ট আইডি 15। মোহাম্মদ আবু বকর চৌধুরী, ওনার স্টুডেন্ট আইডি হচ্ছে 149989।
আচ্ছা, উনিও হচ্ছে একটা দুইটা লোগো ডিজাইন করছেন। ওনার ডিজাইন গুলা কিন্তু অনেক ভালো হয়েছে, এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই লোগো ডিজাইনটাও ভালো হয়েছে। থাম্বনেল ডিজাইনটা আপনার অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে সবকিছু। আচ্ছা, তারপর হচ্ছে আজমাইন ইকতেদার, ওনার স্টুডেন্ট আইডি হচ্ছে 152688। 152688। উনি হচ্ছে এআই দিয়ে একটা গেম বানাইছেন। আচ্ছা, ক্যানভার হোমওয়ার্কটা কি আপনি সাবমিট করেন নাই? আজমাইন ইকতেদার, আপনি হচ্ছে ক্যানভার হোমওয়ার্কটা সাবমিট করেন নাই। আচ্ছা, একজন কমেন্ট করছেন যে আপনাকে স্টুডেন্ট আইডি দেওয়া হয় নাই। আপনাদের কাউকে কিন্তু স্টুডেন্ট আইডি সেভাবে দেওয়া হয় না, যে আপনারা যা যা রেজিস্ট্রেশন করছেন সেমিনারের জন্য তাদের আলাদা আলাদা স্টুডেন্ট আইডি। আপনারা হচ্ছে আমাদের এসআরডিমাইটি ওয়েবসাইটে যাবেন, এসআরডিমাইটি ওয়েবসাইটে গিয়ে ওইখানে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করে নেবেন। আপনার ইমেল ফোন নাম্বার আপনার নাম দিয়ে হচ্ছে আপনার এসআরডিমাইটি ওয়েবসাইট থেকে লগ ইন করে নেবেন। লগ ইন করার সাথে সাথে হচ্ছে আপনাদেরকে একটা স্টুডেন্ট আইডি দিয়ে দেওয়া হবে। ওই স্টুডেন্ট আইডিটাই হচ্ছে আপনারা এখানে উল্লেখ করবেন। নুসরাত জান্নাত জ্যোতি, উনার হোমওয়ার্কটা একটু দেখি আমরা, উনি কি কি করছেন। উনি লোগো ডিজাইন করছেন, পোস্ট ডিজাইন করছেন, ওয়েব অ্যাপ্লিকেশন ক্রিয়েট করছেন, ওয়েবসাইট ক্রিয়েট করছেন, আর্টিকেল, ব্লগ পোস্ট, এগুলো সবকিছুই করছেন। ওনার এই লোগোটা অনেক সুন্দর হয়েছে, মার্কেটিং বাই জয়তি। মার্কেটিং বাই জ্যোতি, ঠিক আছে। মার্কেটিং, উনি তো সবগুলা দেখতেছি লোগোই ডিজাইন করছেন। ওনার এই পোস্টারটা মোটামুটি ভালো হয়েছে, কিন্তু লোগোগুলো অনেক ভালো হয়েছে। নুসরাত জাহান জ্যোতি, ঠিক আছে। এটা সম্ভবত আপনি থাম্বনেল ডিজাইন করছেন, আপনার থাম্বনেল ডিজাইনটাও মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এত বড় লং স্ক্রিনশট একসাথে দিবেন না, কারণ কি এইভাবে যখন আপনারা লং স্ক্রিনশট দেন সেক্ষেত্রে একটা প্রবলেম হয় কি, লেখাগুলো ভালোভাবে বোঝা যায় না বা পড়া যায় না, জুম করলেও দেখা যায় কি এগুলো ঝাপসা আসে, ব্লার আসে, বুঝতে পারছেন? ওনার সবকিছুই ঠিক আছে, তো আমরা ওনাকে লোগো ডিজাইনটা যে ওনার ভালো হয়েছে আমরা সেটা ওনাকে বলে দেই। আচ্ছা, তারপর হচ্ছে ইফতিকার হোসেন পাটোয়ারি, ওনার স্টুডেন্ট আইডি হচ্ছে 155402। ইফতেখার হোসেন পাটোয়ারি, উনি কি কি সাবমিট করছেন একটু দেখি। উনি হচ্ছে এখানে আর্টিকেল দিছেন। এটা কি লোগো ডিজাইন করছেন? অনেক সুন্দর হয়েছে এটা। ঠিক আছে, ওনাকে আমরা একটা ফিডব্যাক দিয়ে দিই। ঠিক আছে, আরো ভালো করতে হবে, আর প্র্যাকটিস করবেন বেশি বেশি করে।
তারপর হচ্ছে জিৎ দাস, আমরা ওনারটা দেখি। ওনার স্টুডেন্ট আইডি হচ্ছে 15-0-49-8। উনি কি কি করছেন? থাম্বনেল ডিজাইন, লগো ডিজাইন, পোস্টার ডিজাইন, আর্টিকেল, ক্যালকুলেটর, ওয়েবসাইট ডিজাইনটা ওনার ঠিক আছে। ওনার থাম্বনেল ডিজাইনটা অনেক ভালো হয়েছে, সাথে লোগো ডিজাইনটাও ঠিক আছে, কিন্তু আরো ভালো করতে হবে, কারণ আপনারা যত ভালোভাবে প্রম্পট দিবেন তত ভালো ডিজাইনই, তত ভালো ইনপুট কিন্তু হচ্ছে ক্যানভা আপনাদের দিবে। তারপর দেখি মাজহারুল ইসলাম, ওনার স্টুডেন্ট আইডি হচ্ছে 15-26-60। মাজহারুল ইসলাম উনি কি কি হোমওয়ার্ক করছেন? উনি লগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট, থাম্বনেল ডিজাইন, ব্লগ রাইটিং, ওয়েবসাইট সবকিছুই করছেন দেখা যাচ্ছে। ওনার লোগোটা অনেক সুন্দর হয়েছে, এফএম রেডিও। এটা সম্ভবত ওনার থাম্বনেল ডিজাইন, এটাও ভালো হয়েছে। আচ্ছা, ওনার সবগুলো কাজই ঠিক আছে, ভালো হয়েছে। আর লোগো ডিজাইনটা ওনার সুন্দর হয়েছে। আমরা ওনাকে একটা ফিডব্যাক দিয়ে দিই। সবকিছু ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে মরিয়ম আক্তার, ওনার স্টুডেন্ট আইডি হচ্ছে 11-65-26। উনি কি কি করছেন দেখি। উনি হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট, লোগো ডিজাইন, আচ্ছা সবকিছুই করছেন। ওনার লোগো ডিজাইন এই দুইটা ভালোই হয়েছে। ভিডিও অ্যানিমেশন, থাম্বনেইল ডিজাইন, ওনার সবকিছুই ঠিক আছে। তো ওনাকে আমরা একটা ফিডব্যাক দিয়ে দিই। তারপর হচ্ছে রেদওয়ান আহমেদ, ওনার স্টুডেন্ট আইডি হচ্ছে 15-13-52। দেখি উনি কি হোমওয়ার্ক করছেন। উনি স্টুডেন্ট আইডি, ব্যাচ নং এগুলো উল্লেখ করছেন। হ্যাশট্যাগ হচ্ছে ঠিকভাবে দেন নাই। আচ্ছা, একটা জিনিস দেখেন, আপনারা যখন এই যে অ্যাসাইনমেন্ট ফ্রি সেমিনার এটা উল্লেখ করেন না, এখানে এরকম স্পেস দিবেন না। স্পেস দিলে কিন্তু লেখাটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। আপনাদেরকে ঠিক যে ফরম্যাটটা দিয়ে দেওয়া হয়েছে ওই ফরম্যাট থেকে প্রয়োজনে কপি পেস্ট করে আপনারা আপনাদের ফরম্যাটটা রেডি করে রাখবেন, একটা নোট প্যাডে আপনারা হচ্ছে রেডি করে রাখবেন আপনাদের ফরম্যাটটা ক্লাস এবং এই অনুযায়ী। পরবর্তীতে সেটা ডিরেক্টলি কপি পেস্ট করে দিবেন। ওনার লোগো ডিজাইনটা ভালোই হয়েছে, খারাপ না, ঠিক আছে। এটাও ঠিক আছে। ঠিক আছে, আরো ভালো করতে হবে, প্র্যাকটিস করবেন বেশি বেশি করে। তারপর হচ্ছে মাজহারুল ইসলাম, ওনার স্টুডেন্ট এরই হচ্ছে 15-26-60।
আমরা ওনার এটা একবার দেখি। 15। আচ্ছা, ওনার হোমওয়ার্কটা সম্ভবত আমরা দেখে ফেলছি, ফিডব্যাক দিয়ে ফেলছি ওনাকে। তারপর হচ্ছে মিস্টার আবু মুসা, ওনার স্টুডেন্ট আইডি হচ্ছে 148183। উনি শুধু ওনার স্টুডেন্ট আইডি আর ব্যাচ নং উল্লেখ করছেন, আর বলছেন আই এম মেক সাম ডিজাইন অফ ইউজিং, সরি, অফ ইউজ ক্যানভা এআই। দেখি উনি কি ডিজাইন করছেন। এটা সম্ভবত উনি থাম্বনেল ডিজাইন করছেন, থাম্বনেল ডিজাইনটা কিন্তু সুন্দর হয়েছে, ভালো হয়েছে। এটাও ঠিক আছে। টেক মুসা, এখানে এম জিনিসটা আসলে বোঝা যাইতেছে না, টিটা ঠিকঠাক আছে কিন্তু এমটা আসলে এত ভালোভাবে বোঝা যাচ্ছে না এখানে। এটাও ঠিক আছে, ভালো হয়েছে। আচ্ছা, একটা জিনিস, আপনি হচ্ছে সবকিছু সম্ভবত সাবমিট করেন নাই, যেমন ওয়েবসাইট ছিল, এই জিনিসগুলো হয়তো আপনি করেন নাই, অ্যাপ বানানো ছিল। শুধুমাত্র হচ্ছে থাম্বনেইল ডিজাইন আর লোগো ডিজাইন আর পোস্টার ডিজাইন হয়তো বা করছেন। যাই হোক, আপনার এগুলো ভালো হয়েছে। তারপর হচ্ছে মিস আতিয়া জাহারা, আপনার স্টুডেন্ট আইডি 153117। দেখি উনি কি হোমওয়ার্ক সাবমিট করছেন। উনি সবকিছুই করছেন দেখা যাচ্ছে। আচ্ছা, উনি হচ্ছে ভয়েস অ্যাড করেন নাই, এআই ভয়েসটা ক্রিয়েট করেন নাই। আমরা এটা ওনাকে এখানে বলে দেই। বাকিগুলো ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে নাইম, ওনার স্টুডেন্ট আইডি হচ্ছে 782938। আপনারা সবাই আপনাদের স্টুডেন্ট আইডিটা হচ্ছে এখানে কমেন্ট করেন, আমি আপনাদের সবার হোমওয়ার্ক কিন্তু দেখবো যারা হচ্ছে লাইভে আছেন। মিস্টার নাইম, উনি কি কি করছেন দেখি। উনি হচ্ছে লোগো ডিজাইন করছেন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করছেন, আর্টিকেল, উনি সবকিছুই করছেন। আমরা একটু ওনার হোমওয়ার্কটা চেক করি। এটা হচ্ছে ওনার লোগো ডিজাইন, পোস্টার ডিজাইন, থাম্বনেইল, ব্লগ, আর্টিকেল, ওয়েবসাইট। ঠিক আছে, ওনার ডিজাইন গুলো ঠিক আছে, ভালোই হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে অলিভিয়া, ওনার স্টুডেন্ট আইডি হচ্ছে 151633। উনি কি কি করছেন দেখি। উনিও সবকিছু করছেন এখানে বলছেন। আচ্ছা, এখানে লগো ডিজাইন, ব্লগ পোস্ট, পার্সোনাল ব্র্যান্ডিং, এটা অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, ওনার সবগুলো হোমওয়ার্কই ঠিক আছে। আমরা ওনাকে একটা ফিডব্যাক দিয়ে দিই, গুড ওয়ার্ক।
আচ্ছা, তারপরে হচ্ছে নবীন খান অর্ণব, ওনার স্টুডেন্ট আইডি হচ্ছে 83 59 5। ওনার স্টুডেন্ট আইডিটা সম্ভবত উনি ভুল দিছেন। আচ্ছা, আরাধ্যা দেবনাথ, আপনার স্টুডেন্ট আইডি হচ্ছে 15 31 76। আরাধ্যা দেবনাথ, উনি কি হোমওয়ার্ক সাবমিট করছেন একটু দেখি। আপনি হচ্ছে স্টুডেন্ট আইডি, ব্যাচ নং এগুলো উল্লেখ করছেন। আচ্ছা, লগো ডিজাইনটা মোটামুটি ঠিক আছে, এটাও চলে। ঠিক আছে, আপনার হোমওয়ার্ক গুলো সাবমিট করা ঠিক আছে সবকিছু। আপনি সম্ভবত এআই ভয়েসের এটা বানান নাই, এটা করে সাবমিট করবেন পরবর্তীতে। আচ্ছা, এরপরে হচ্ছে জেবি হাসান, ওনার স্টুডেন্ট আইডি হচ্ছে 15 24 48। আচ্ছা, এখানে একজনের নাম হচ্ছে আরবি দিয়ে, ওনার নামটা আসলে আমি সঠিক বুঝতেছি না, তো ওনার স্টুডেন্ট, ওনার হোমওয়ার্কটা একটু আমরা চেক করি। ওনার স্টুডেন্ট আইডি হচ্ছে 15 24 13। উনি কি হোমওয়ার্ক সাবমিট করছেন দেখি। উনিও সবকিছুই করছেন। লগো ডিজাইন, লগোটা এখানে দেখেন এসআর ড্রিম, আইটিটা বাহিরে চলে গেছে। এটা ঠিক আছে, ঠিক আছে, এগুলো মোটামুটি ঠিক আছে। ঠিক আছে, কিন্তু আরো প্র্যাকটিস করতে হবে, আরো ভালো করতে হবে। আরো প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ফাতেমা শিকদার রানু মালা, উনার স্টুডেন্ট আইডি হচ্ছে 15 17 10। ফাতেমা শিকদার রেনুমালা, উনি কি করছেন দেখি। উনি হচ্ছে উল্লেখ করেন নাই, যাই হোক আমরা এখান থেকে দেখি। উনি ব্লগ করছেন, আচ্ছা এখানে উনি পার্ট বাই পার্ট প্রতিটা যে স্টেপের হচ্ছে স্ক্রিনশট দিছেন। এখানে হচ্ছে উনি এই ভয়েস অ্যাড করছেন। ওনার এই পোস্টার ডিজাইনটা কিন্তু সুন্দর হয়েছে, কালার কম্বিনেশনটা ভালোই মানাইছে। এটাও ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে শাহরিয়ার রুম্মান, ওনার স্টুডেন্ট আইডি হচ্ছে 15 30 57। উনি কি কি করছেন দেখি। লগো ডিজাইন করছেন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করছেন, থাম্বনেইল ডিজাইন আর ব্লগ পোস্ট করছেন। আচ্ছা, ওনার সবগুলো একটু আমরা চেক করে দেখি। এটা কিন্তু পোস্টার ডিজাইন অনেক সুন্দর হয়েছে, বিশেষ করে এখানে যে হচ্ছে নেচার যে বিষয়টা আসছে দেখতে ভালোই লাগতেছে। এটাও মোটামুটি ভালোই হয়েছে। কিন্তু এই যে সিম্পল ওয়েজ টু মেক মানি, এই জিনিসটা আমার থেকে মনে হয় একটু বাম পাশে দিলে ভালো হইতো, বা হচ্ছে ইজি ইজি ক্যাশ সলিউশনস এর নিচে এই লাইনটা দিলে আই থিঙ্ক ভালো হইতো। কারণ এখানে হচ্ছে এই যে গ্রোথের মতন যে আইকনটা উপরের দিকে উঠতেছে, এটার উপরে টেক্সটটা পড়াতে খুব একটা মানানসই লাগতেছে না, কিন্তু এমনি ওভারঅল এটা ঠিক আছে।
লোগো ডিজাইনটা ওনার ভালো হয়েছে, এটাও ঠিক আছে। ব্লগ পোস্ট ভালো হয়েছে, আমরা ওনাকে একটা ফিডব্যাক দিয়ে দিই। আচ্ছা, তারপরে হচ্ছে মোহাম্মদ আকরাম, ওনার স্টুডেন্ট আইডি হচ্ছে 12 64, সরি 14 31 80। ওনার লোগোটা অনেক সুন্দর হয়েছে, গ্রোথ আইটি, এটাও ঠিক আছে। গুড, ওনার সবকিছুই ভালো হয়েছে। আপনারা সবাই আপনাদের স্টুডেন্ট আইডি গুলো এখানে হচ্ছে কমেন্ট করেন, আমি কিন্তু আপনাদের সবার হোমওয়ার্ক কিন্তু এখন সার্চ করে করে দেখতেছি। মিস্টার আশরাফুল ইসলাম, ওনার স্টুডেন্ট আইডি হচ্ছে 12 64 66। আচ্ছা, উনি কি করছেন দেখি। সমস্যা নেই, উনার এটা সুন্দর হয়েছে ডিজাইনটা, এটাও ঠিক আছে, খারাপ না। লোগোটা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস, এই পাশে যে আপনি ম্যাঙ্গোটা অ্যাড করছেন, ওই ম্যাঙ্গোর পাশে দেখেন এই যে ছবিটার পাশে কিন্তু স্ট্রোক কালার দিলে আই থিঙ্ক আরো ভালো হইতো। এই যে ব্যাকগ্রাউন্ডে যে শেপটা দিছেন ওই শেপটা না, যে স্ট্রোক কালারটা দিলে আই থিঙ্ক আরো ভালো হইতো বা দেখতে আরো ভালো লাগতো। লোগো ডিজাইনটা আপনার অনেক সুন্দর হয়েছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, ভালো হয়েছে, ঠিক আছে সবকিছু। আচ্ছা, রাফসান আরিয়ান, ওনার স্টুডেন্ট আইডি হচ্ছে 15 0 23 9। উনি কি করছেন দেখি ওনারটা। উনিও লোগো ডিজাইন করছেন, পোস্টার ডিজাইন, ঠিক আছে, আরো প্র্যাকটিস করতে হবে। মোহাম্মদ ফিরোজ, উনার স্টুডেন্ট আইডি হচ্ছে 15 27 63। উনি কি করছেন, একটা টি শার্ট ডিজাইন করছেন আর লগো ডিজাইন করছেন, আর একটা থাম্বনেল ডিজাইন করছেন। থাম্বনেল ডিজাইনে দেখেন পরিবার, দায়িত্ব, ত্যাগ ও মমতা, এই লেখাগুলো আসলে ফুটে ওঠে নাই, সাদা কালার দিয়েছেন, তো এখানে আপনি যদি একটু ব্ল্যাক কালার বা অন্য কোনো কালার দিতেন তাহলে এটা ফুটে উঠতো, জিনিসটা দেখতে আরো ভালো লাগতো। এমনিতে ঠিক আছে। আচ্ছা, আরেকজন হচ্ছে ওড়িশা রানী, ওনার স্টুডেন্ট আইডি হচ্ছে 14 75 82। 14 75 82, ঠিক আছে। আচ্ছা, আপনাদের কার কি কি প্রবলেম আপনারা একটু হচ্ছে এখানে কমেন্ট করে জানান, আমি আপনাদের সেগুলো সলিউশনটা দিয়ে দিই। মিস ওড়িশা রানী, উনি কি করছেন দেখি। উনি হচ্ছে এখানে একটা পোস্টার ডিজাইন করছেন, ঠিক আছে, ঠিক আছে, গুড।
ভালো করছেন। 10, 86, 63 অর্পণ ধর। 10, 86, 63 উনি কি করছেন দেখি, উনি হচ্ছে কালকে এগুলো দিছেন। আচ্ছা, লগো ডিজাইন ভালো হয়েছে, উনি সবকিছু বাংলাতে করছেন। ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকেন, আরো ভালো করতে পারবেন। আমরা একটা ফিডব্যাক দিয়ে দিই উনাকে। মাসুদ রানা, উনার স্টুডেন্ট আইডি হচ্ছে 12, 46, 12। উনি কি করছেন দেখি, উনি হচ্ছে সবকিছুই করছেন এখানে। লগোটা ঠিক আছে, থাম্বনেইল। হ্যাঁ, ওনার সবকিছু ঠিক আছে। গুড ওয়ার্ক। আচ্ছা, তাহুরা ইসলাম তান্নি। তহুরা ইসলাম তান্নি, আপনি হচ্ছে 15, 32, 73। আপনার স্টুডেন্ট আইডি হচ্ছে 15, 32, 73। আপনি কি করছেন দেখি। আপনি তো সবগুলি হচ্ছে 17 ঘন্টা আগে সাবমিট করছেন। আচ্ছা, এটা হচ্ছে ক্যানভার হোমওয়ার্ক গুলো করছেন। ক্যানভা দিয়ে আপনি শুধু হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনটা করছেন, বাকিগুলো সাবমিট করবেন। ঠিক আছে, এখানে তো হচ্ছে আপনি ভিডিও আকারে দিয়ে দিয়েছেন। না, সবগুলো হোমওয়ার্ক কিন্তু এখানে নাই মিস তাহেরা ইসলাম তান্নি। এখানে হচ্ছে শুধুমাত্র আপনি ওয়েব অ্যাপ্লিকেশন দিছেন, আর সম্ভবত হচ্ছে এখানে ভিডিও যেটা দিছেন এই ভিডিওটার মধ্যে আপনি হচ্ছে হয়তো অ্যাড করছেন। ভিডিওটা 13 সেকেন্ডের, এখানে আমি যতটুকু দেখতেছি আপনি এখানে শুধুমাত্র ওয়েবসাইটটাই দেখতে পাচ্ছি। আপনি ওয়েবসাইট করছেন। সবগুলো হোমওয়ার্ক স্যার যা যা হোমওয়ার্ক দিছেন ফরম্যাট অনুযায়ী সঠিকভাবে হচ্ছে সবগুলো সাবমিট করবেন। আচ্ছা, একজন কমেন্ট করছেন যে হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনটা কিভাবে করেছে এটা বুঝিনি। আচ্ছা, আমি এটা আপনাদেরকে দেখায় দিই। আপনারা একটা কাজ করেন, কার কোথায় বুঝতে প্রবলেম হয়েছে সবাই একটু কমেন্ট করে জানান। আমরা শেষ আরেকজনের হোমওয়ার্ক দেখে নেই, 15, 11, 27 ওনার হোমওয়ার্কটা দেখে নেই। ওনার এগুলো সবগুলো সুন্দর হয়েছে, ডিজাইনগুলো। আপনারা একটু আপনাদের প্রবলেমগুলো কমেন্ট করে জানান। কালকের ক্লাসে আপনাদের যদি কোথাও বুঝতে প্রবলেম হয়ে থাকে আপনারা সেটা একটু কমেন্ট করে জানান। একজন বলছেন যে কিভাবে ওয়েব অ্যাপ্লিকেশনটা স্যার ক্রিয়েট করছেন আপনারা সেটা বুঝতে পারেনি, আমি আপনাদেরকে সেটা এখন দেখাবো। আচ্ছা, মিস মুক্তা, ওনার স্টুডেন্ট এটি হচ্ছে 12, 25, 7। 15, 25, 7। 15, 25, 7। আচ্ছা, তানিয়া জাহান 13, 28, 04। আপনার ডিজাইনগুলো ভালো হয়েছে।
আচ্ছা, একজন আন্নি ইসলাম উনি বলছেন যে উনি ওয়েবসাইট করছেন, কিন্তু হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনটা কিভাবে করেছে এটা বুঝেন নাই উনি। তো আমি আপনাদেরকে এখন এটা দেখাবো যে কিভাবে আপনারা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনটা বানাবেন। আমি এটা জাস্ট আপনাদেরকে একবার দেখাই দিই। আপনারা হচ্ছে ক্যানভাতে চলে যাবেন। canva.com-এ আসার পর দেখেন, canva.com-এ আসার পর এখানে যে ক্যানভা এআই একটা অপশন আছে, আপনারা ক্যানভা এআই এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এই যে canva.com/ai অটোমেটিক্যালি চলে আসবে। আর না হলে আপনারা canva.com/ai এই ওয়েবসাইটেতে আসবেন। এখানে আসার পর আপনারা হচ্ছে এখানে একটা প্রম্পট দিবেন। আপনারা যদি মনে হয় যে না আমি কিভাবে প্রম্পট দিতে হয় আমি তো জানি না, কিভাবে কি করব আমি তো বুঝতেছি না, তো সেক্ষেত্রে আপনি জাস্ট নর্মালি যদি এভাবেও লিখে দিন যে ক্রিয়েট এ ক্যালকুলেটর, ক্যানভা এআই কিন্তু আপনাকে সেটা ওইভাবেও করে দিবে। আমি আপনাদেরকে দোনোভাবেই দেখাচ্ছি। ধরেন আমি এখন একটা ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন বানাবো, ক্যালকুলেটর একটা অ্যাপ বানাবো। সেটা আমি যদি কোনো ধরেন আমার কোনো প্রম্পট জানা নাই, কিভাবে প্রম্পট দিতে হবে আমি এগুলো কিছুই জানি না, সেক্ষেত্রে আমি নর্মালি এইভাবে বলে দিতে পারি ক্রিয়েট এ ক্যালকুলেটর অ্যাপ, লিখে এন্টারে দিব। দেখেন এটা কিন্তু এখন রেডি হয়ে যাবে। দেখেন সে কিন্তু এখন কোডিং করতেছে। এটা কোডিংটা করতে থাকুক, আমি হচ্ছে আপনাদের হোমওয়ার্ক গুলো দেখি। তামিহা শাহিন পৃথু, আপনার স্টুডেন্ট আইডি হচ্ছে 15 31 22। আপনার ডিজাইন গুলো ভালো হয়েছে, এই ডিজাইনটা সুন্দর হয়েছে। ঠিক আছে, বেশি বেশি করে আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে আসলে কিছু করতে পারবেন না। আচ্ছা, একজন বলছেন যে এআই ভয়েসটা একটু দেন প্লিজ। আচ্ছা, এআই ভয়েসটা কিভাবে করবেন দেখেন, আমি ক্যানভাতে দেখাই আপনাদের। এই যে দেখেন, ক্যানভাতে আমি যখন ক্যানভা এআই কে বলছি যে ক্রিয়েট এ ক্যালকুলেটর অ্যাপ, আমি শুধু তাকে বলছি যে একটা ক্যালকুলেটর অ্যাপ ক্রিয়েট করে দিতে, সে কিন্তু আমাকে এখানে ক্যালকুলেটর অ্যাপ ক্রিয়েট করে দিছে। দেখেন সুন্দর মতো এগুলো কিন্তু কাজও করতেছে। এখন আপনারা ধরেন এআই ভয়েস দিতে চাচ্ছেন, হ্যাঁ ভয়েস কিভাবে দিবেন দেখেন। নর্মালি ক্যানভাতে গিয়ে আপনারা হচ্ছে একটা ডিজাইন ওপেন করলেন। যে কোনো একটা ডিজাইন ওপেন করলেন বা একটা ডিজাইন করতেছেন, এখন হচ্ছে সেটার মধ্যে আপনাদের ভয়েসটা দেওয়া প্রয়োজন, এআই ভয়েস। তো এআই ভয়েস আপনারা কয়েকভাবেই দিতে পারবেন দেখেন। আমি এখানে হচ্ছে একটা টেক্সট লিখি, যেমন মাই নেম ইজ ওয়াসিকা। এখন এটার আমি ভয়েস জেনারেট করব। এই টেক্সটটার আমি ভয়েসটা কিভাবে অ্যাড করব দেখেন। এই টেক্সটটা সিলেক্ট করে এখানে যে মোর অপশনটা আছে না, মোর অপশনে ক্লিক করলে এখানে দেখবেন একটা অপশন আসে। আচ্ছা, এখানে আমার এখানে অপশনটা দেখাচ্ছে না, এখানে একটা অপশন থাকে যে ভয়েস অ্যাড করার জন্য। তো যাই হোক, এখান থেকে না করে আমরা চাইলে এই যে এলিমেন্টস অপশন, সরি অ্যাপস অপশন, এখানে গিয়ে এআই ভয়েস লিখে যদি সার্চ করি দেখবেন অনেকগুলো অ্যাপ চলে আসবে। এআই ভয়েস, এই যে দেখেন এআই ভয়েস, ভয়েস এআই, এখানে কিন্তু অনেক অ্যাপ চলে আসছে। তো আমরা যে কোনো একটা অ্যাপ কিন্তু সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন আমি এখানে আমার টেক্সটটা দিয়ে দিই। দেখেন এখন আমি কোন ভয়েসে যাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যেমন দেখেন এই একটা, এখান থেকে আপনাদের যার ভয়েসটা ভালো লাগবে আপনারা হচ্ছে সেটা সিলেক্ট করে নেবেন। যেমন এখন জেনারেট এআই ভয়েসে ক্লিক করলে কিন্তু এটা জেনারেট হবে। দেখেন এই যে নিচে কিন্তু ভয়েসটা অ্যাড হয়েছে। তো আপনারা এইভাবে
হচ্ছে এআই ভয়েস জেনারেট করতে পারেন। অথবা অনেক সময় হয় কি যে অনেকের কাছে হয়তো এই অপশনটা থাকতে পারে যে মোর অপশন যখন ক্লিক করবেন, ক্লিক করলে এখানে একটা অপশন থাকে। আর আপনারা যদি চান যে কোনো লেখার জন্য ম্যাজিক ম্যাজিক রাইট, এটা দিয়েও কিন্তু রিরাইট করতে পারবেন। আচ্ছা দেখেন, আরেকটা জিনিস দেখাই। এই যে টেক্সট এখানে ক্লিক করার পর আপনি এখন যেহেতু এআই ভয়েসটা করবেন, এখানে ম্যাজিক রাইট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে অপশনটা আছে এই যে চেঞ্জ ভয়েস বা জেনারেট কুইজ, জেনারেট এআই ভয়েস। অনেকের ক্ষেত্রে এটা ক্লিক করে এই যে মোর অপশন এখানেও দেখাইতে পারে, আবার অনেক জায়গায় হচ্ছে ম্যাজিক রাইট এই অপশনটা থাকতে পারে। ম্যাজিক রাইটের এখানে ক্লিক করলে দেখবেন জেনারেট এআই ভয়েস, এখানে ক্লিক করে আপনারা হচ্ছে এআই ভয়েসটা জেনারেট করতে পারবেন। যেমন আমি আগেটা ডিলিট করে দিই, আমি আপনাদেরকে ম্যাজিক রাইট থেকে দেখাই। এই যে দেখেন এখানেই কিন্তু নিয়ে আসতেছে। আমি আপনাদেরকে অ্যাপস অপশন থেকে যেই অ্যাপটা দেখাইলাম, আমি যখন এখানে ম্যাজিক রাইট থেকে এআই ভয়েসে ক্লিক করতেছি আমাকে কিন্তু ওই ইন্টারফেসটাই দিচ্ছে। তো আপনারা এই দুইভাবেই কিন্তু ভয়েস জেনারেট করতে পারেন। আপনাদের আর কার কি প্রবলেম আছে ওইটা একটু বলেন প্লিজ। একজন কমেন্ট করছেন যে উনি নতুন এই সাইটে, উনি প্রথম থেকে শিখতে চাই, কি করবো? আচ্ছা, আমাদের কিন্তু এর আগে আরো দুইটা হচ্ছে সেমিনার ক্লাস হয়ে গেছে। আপনারা হচ্ছে আমাদের পেজে যাবেন, পেজে গেলে কিন্তু সেমিনার ক্লাসের রেকর্ড গুলো পেয়ে যাবেন। আপনাদের আর কারো কোনো প্রবলেম থাকলে আপনারা কমেন্ট করে জানাইতে পারেন। আর না হলে আমি হচ্ছে আজকের ক্লাসটা এখানেই স্টপ করব। আচ্ছা, আপনাদের তাহলে আর কারো কোনো প্রবলেম নাই? যাই হোক, আজকের ক্লাসে আপনারা যারা মনোযোগ দিয়েছিলেন, ক্যানভা আর এআই মিলে কিন্তু এখন কল্পনার থেকে অনেক সহজ হয়ে উঠছে ডিজাইন করা ক্যানভার মাধ্যমে। আর এই স্কিলটা কিন্তু আপনাদের নিজেদের ক্যারিয়ারেও লাগবে, প্লাস নিজেদের কাজের ক্ষেত্রেও কিন্তু লাগবে। এই যে আপনারা যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, হ্যাঁ, আপনারা যখন পোস্টার ডিজাইন করবেন বা বিভিন্ন ধরনের টুকটাক কাজগুলা করবেন, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে যে আপনাদের ক্যানভা ডিজাইনটা জানা লাগবে। কারণ নিজে যদি ডিজাইনের কাজ সম্পর্কে টুকটাক না জানেন, সেক্ষেত্রে কিন্তু নিজেদের কাজগুলা করতে আপনারা প্রবলেম ফেস করবেন। তো সেই জন্য এই ক্যানভা ক্লাসটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্যানভা ক্লাসগুলো করবেন বা আমাদের সেমিনারে যেগুলো যেই ক্লাসগুলো থাকবে সবগুলো হচ্ছে চেষ্টা করবেন ভালোভাবে মনোযোগ সহকারে করার জন্য। কারণ এখান থেকেই কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যারা একদম কিছুই জানেন না তাদের জন্য সেমিনারটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ। তারা আরো ভালোভাবে সবকিছু বুঝতে পারবেন, কারণ এখানে কিন্তু বেসিক জিনিস প্লাস কিছু অ্যাডভান্স জিনিসও কিন্তু আপনাদের জন্য থাকতেছে। তো কালকের ক্লাসটা আপনারা করবেন। আর হোমওয়ার্ক সাবমিট করার সময় কিন্তু হোমওয়ার্কের যে নিয়মগুলো আছে, রুলগুলো আছে, প্রতিটা রুলস আপনারা ভালোভাবে পড়বেন, নিয়মগুলো পড়বেন, কিভাবে কি করতে হয় এই সব কিছু ভালোভাবে পড়ে বুঝে শুনে তারপর হচ্ছে হোমওয়ার্কগুলো সাবমিট করবেন। আজকের জন্য এইটুকুই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।